হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত বিস্কিট পিঠা তৈরির সহজ রেসিপি। কিভাবে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়? তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বিস্কিট পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে করে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ। এখন হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে চিনিটা গালিয়ে নেব পুরোপুরিভাবে। এভাবে করে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ। দেখুন এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি প্রথম অবস্থাতে 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়েছি, তবে এখানে পুরোপুরি 1.5 কাপ চালের গুঁড়া লাগবে। প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি হাফ কাপ শুকনো আতপ চালের গুঁড়া পরে অ্যাড করে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ শুকনো আতপ চালের গুঁড়া। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে খামিটিকে ডোয়ে পরিণত করতে হবে। খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আর যদি এখানে পানি অ্যাড করা হয় সেক্ষেত্রে বিস্কিটগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। দেখুন আমি খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করার আগে আমি হাত খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি, যাতে করে পিঠা তৈরি করার সময় ডোটা হাতে লেগে না যায়। দেখুন পরিমাণ মতো ডো নিয়ে 2 হাতে ডলে একটু লম্বাটে করে নিচ্ছি। আমি যেহেতু বিস্কিট পিঠাগুলো একটু লম্বাটে করে তৈরি করব, সেজন্য আমি লম্বাটে করে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোল শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন একটি বিস্কিট পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এক এক করে সবগুলো বিস্কিট পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে বিস্কিট পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। খেয়াল রাখতে হবে তেলটা যাতে পুরোপুরি গরম থাকে। বিস্কিট পিঠাগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি। প্রথম অবস্থাতে বিস্কিট পিঠাগুলো অনেক বেশি সফট থাকে, সেজন্য খুবই আলতো হাতে উল্টে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে উল্টানো যাবে না, তাহলে কিন্তু বিস্কিট পিঠাগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই বিস্কিট পিঠাগুলো আলতো হাতে উল্টে নিতে। দেখুন পিঠাগুলো আমি খুবই আলতো হাতে উল্টে নিচ্ছি। বন্ধুরা বিস্কিট পিঠাগুলো এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বিস্কিট পিঠা তৈরি করা একদম সহজ, একেবারে অল্প উপকরণে অল্প সময় তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার। এভাবে যদি বিস্কিট পিঠা তৈরি করে বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে দেন, তাহলে কিন্তু টিফিন বক্স খালি হয়ে ফিরবে। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে বিস্কিট পিঠাগুলো কয়েকবার উল্টে পাল্টে নিচ্ছি। এ পর্যায়ে বিস্কিট পিঠার কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। দেখুন বিস্কিট পিঠাগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। দেখুন ছাঁকনিতে তুলে পিঠাগুলো তেল ঝরিয়ে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বিস্কিট পিঠার ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে
বিস্কুট পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।